হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এস রাজমৌলির আপকামিং সিনেমা, যেটা তার নেক্সট রিলিজ হতে চলেছে, যাতে লিড চরিত্রে আছে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া অ্যান্ড পৃথ্বীরাজ সুকুমারন। তো সেই ফিল্মের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে 15 তারিখ, মানে হচ্ছে পরশুদিন। এবং সেটা একটা বড় ইভেন্ট করে জানানো হয়েছে, যেখানে যে ইভেন্টটার নাম ছিল হচ্ছে গ্লোব ট্রোটার। তো এটা জিও হটস্টারেও দেখা যাচ্ছিল ইভেন্টটা। তো আমি দেখিনি ইভেন্টটা, ঠিক আছে। এবং তারপরে অনেকটা রাতে গিয়ে এই ফিল্মটার যে কাইন্ড অফ একটা বলা যায় গ্লিমস বা ইন্ট্রোডাকশন, ঠিক আছে, সেইটা কিন্তু এইখান থেকে মেকার্সরা কিন্তু করে দেয় এবং সেটা ইউটিউবে তারপরে চলে আসে। এবং ইন্ট্রোডাকশনটা যেটার নাম ছিল হচ্ছে বারাণসী টু দ্য ওয়ার্ল্ড, সেটা একটা টিজার, কাইন্ড অফ কনসেপ্ট টিজার সেটাকে বলা যায়। তো সেটা ছাড়া হয় এবং তারপরে আমি সেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিই সেই রাতেই। আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। কালকে ছিল সানডে আমি ভিডিও বানাই না, যার কারণে আমি এই মানে কনসেপ্টটা, এই যে টিজারটা, সেটা বাংলা রিভিউ আমি করতে পারিনি। তো আজকে ফাইনালি আমরা কথা বলবো হচ্ছে বারাণসী টু দ্য ওয়ার্ল্ডের টিজারটা নিয়ে, যেটা 15 তারিখ ছাড়া হয়। তো কেমন লাগলো আমার এই টিজারটা, ঠিক আছে, এবং আমার কি বক্তব্য এটা নিয়ে, এবং এই ফিল্মটা মানে সত্যি কি রাজামৌলির যে RRR এবং বাহুবলী সেটাকে কি বিট করতে পারবে, সেটার একটা আন্দাজা আমি এই থেকে বলবো, এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক লাইনে যদি আমি বলি, এই যে টিজারটা, কনসেপ্ট টিজারটা, সেটা কিন্তু যখন আমরা ওই যে রামায়ণের যে রেফারেন্সেসগুলো, যেখানে হনুমানজি দাঁড়িয়ে আছে, যেখানে আমরা শ্রীরামকে দেখতে পাচ্ছি, বা এই যে আন্টার্কটিকার যে ব্যাপারটা আইল্যান্ডের, ঠিক আছে, আন্টার্কটিকা সমুদ্র, তো সেইটা যেটা দেখতে পাচ্ছি, রাবণের লঙ্কাটা দেখতে পাচ্ছি, বারাণসী শহরটা যেভাবে দেখানো হচ্ছে জায়গাটাকে, তো সেইগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং প্রচুর এপিক একটা জিনিস কিছু আসছে, এটার গ্যারেন্টি দিচ্ছিল। কারণ সেখানে ভিএফএক্স, সেখানে যেভাবে প্রেজেন্ট করেছে পুরো জিনিসটাকে, যে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু এই ফিল্মটা বিশালভাবে দিতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছি। এবং শুধুই কিন্তু এই ফিল্মটা মাইথোলজিক্যাল ফিল্ম হবে না, এটা কিন্তু মাইথোলজিক্যালের সাথে সাথে সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার একটা ফিল্ম হবে। এত কিছু দেখালো আমাদেরকে, আন্টার্কটিকা সমুদ্রের ভেতরটা দেখালো, ঠিক আছে। তো এই যে রামায়ণের যে রেফারেন্সেসটা, যেখানে রাবণকে মারতে গিয়েছিল হনুমানজি এবং আমাদের শ্রীরাম, তো তাদের যে যুদ্ধটা, তো সব কিছু এখানে কিন্তু এই কনসেপ্ট টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা থেকে এটা আন্দাজে লাগানো যাচ্ছে যে এই ফিল্মটা কিন্তু শুধুই একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম হবে না, এটা কিন্তু একটা মাইথোলজিক্যাল প্লাস সায়েন্স ফিকশন প্লাস অ্যাডভেঞ্চার একটা ফিল্ম হতে চলেছে। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিরোর এন্ট্রি, যেটা হচ্ছে মহেশ বাবুর, যেটা একটা বড় গরুর উপরে বসে সে তার ইন্ট্রোডাকশনটা হচ্ছে। এবং রাজামৌলি তার প্রত্যেকটা সিনেমাতে কোনো অ্যানিমাল সে ব্যবহার করে থাকবেই। সেখানে আমরা বাহুবলীতে ওই যে বুলটাকে বলি, যেখানে ভাল্লালদেব হারাচ্ছিল, বা আমাদের RRR ওই বাঘটাকে বলি, বা এইখানে মহেশবাবুর এই বারাণসী ফিল্মটাই এই বড় বুলটাকে বলি, কাইন্ড অফ বলি এটা। তো আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে যে মহেশবাবুর যে এক্সপ্রেশন বা সেখানে যে সিকোয়েন্সটা, সেটা খুব ভাল লাগছে দেখতে। বাট মানে সিকোয়েন্সের যে ইম্প্যাক্টটা না, সেটা অতটা পড়ছে না, বিকজ অফ এর ভিএফএক্স থেকে যে গরুটাকে করা, বা এই যে পুরো মানে মহেশবাবুকে যেরকমভাবে দেখতে লাগছে, ঠিক আছে, সেটাও কিন্তু খুব ভিএফএক্স মনে হচ্ছে, সেটা খুব মানে কি বলবো, AI জেনারেটেড মনে হচ্ছে হালকা। ওইখানে ভিএফএক্সটা আমার একদম ভালো লাগেনি, এবং ওইটার জন্য কিন্তু এই টিজারটার যে মানটা, সেটা অনেকটা পড়ে যায়। লাস্টে মহেশবাবুর ওই যে শটটা, যেখানে মহেশবাবু আসছে, তো সেটা না খুব AI জেনারেটেড একটা টাইপ অফ মনে হচ্ছে মহেশবাবুকে। এবং আপনি যদি দেখেন মহেশবাবুর বডি যেভাবে হিলছে, যেভাবে চুলটা উড়ছে, যেভাবে মহেশবাবুর এক্সপ্রেশন, তো মনে হচ্ছে না মানে AI দিয়ে বানানো ওই ক্যারেক্টারটা, তো এরকম একটা মনে হচ্ছে। মানে মহেশবাবু ওই যে সিকোয়েন্সটা, ওখানে মহেশবাবু কিন্তু অরিজিনালি ছিল, মহেশবাবুকে ওখানে থেকে ইউজ করা হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। বাট তারপরে যে এক্সিকিউশনটা, সেটা কিন্তু পুরোটাই মনে হচ্ছে না AI VFX এর দ্বারা করা, ঠিক আছে। কারণ আপনি যদি গরুটাকে দেখেন, যেভাবে গরুটা আসছে, এবং ওই গরুটা তো নয় অরিজিনালি, সেটা তো আমরা জানি। এবং যেভাবে মহেশবাবুর চুলগুলো উঠছে, মহেশবাবুর যে বডি যেভাবে মুভমেন্ট হচ্ছে, তো সেইগুলো খুব মানে কি বলবো, একটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। তো ওইটা আমার খুব নেগেটিভ মনে হচ্ছে। আমার মনে হয় ওইটা যদি একটা কাইন্ড অফ RRR এর মতো যে VFX, সেইটা যদি ইউজ করতো কাইন্ড অফ একটা সিকোয়েন্স টাইপের, সেটা আমার মনে হয় আরও বেটার হতো। এটাও হয়তো ফিল্মের মধ্যে কোনো সিকোয়েন্স আমরা দেখতে পাবো, এই ফাইট সিকোয়েন্সটা, যেটা গরুর ওপর দিয়ে মহেশবাবু আসছে, এই সিকোয়েন্সটা থাকবে, আমি শিওর শট এই সিকোয়েন্সটা থাকবে। বাট তার যে একটা মানে কি বলবো, একটা প্রেজেন্টেশন, যেটা RRR এ ওই যে আমরা NTR এর যে প্রেজেন্টেশনটা দেখি, সেটা কিন্তু বিভৎস লেভেলের অ্যাপ্রিসিয়েশন হয়, সেটা কিন্তু বিভৎস লেভেলের দেখতে হেভি লাগে, চোখে লাগে, সেটা একটা গ্র্যান্ড জিনিস মনে হয়। এখানে মানে একটা ইউনিক, যে একটা গরুর ওপরে বসে একটা হিরো আসছে এরকমভাবে, সেটা একটা ইউনিক জিনিস। বাট সেটাকে যেভাবে ওই মানে মহেশবাবুর দ্বারা যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা খুব মানে কি বলবো, একটা কাইন্ড অফ একটা আর্টিফিশিয়াল মনে হয়। তো ওইখানটা আমার একটু মানে কি বলবো নেগেটিভ মনে হয়েছে। বাকি ওভারঅল যে টিজার, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। আমি তো বলবো এই মহেশবাবুকে অরিজিনালি এইভাবে না দেখিয়ে যদি একটা কনসেপ্ট টিজারে রেখেই তো, সেটা কিন্তু আমার মনে হয় আরও বেটার হতো। কারণ
টিজারটা যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই, যে ভিজুয়ালাইজেশন আমরা দেখতে পাই, সেটা সত্যি ব্যাপক, সত্যি এপিক লেভেলের কিছু আসবে, একদম ফেড়ে রেখে দেবে একদম পুরো, একদম মানে এই রাজমৌলি বলছে এবারে আমি পুরো এই যে গ্লোব টোটার বা গ্লোবাল একটা ফিল্ম এটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে রাজমৌলি, সেটা কিন্তু সত্যি এইবারে মানে এই ফিল্মটা কনসেপ্টটা দেখলে বোঝা যায় যে না সত্যি এই ফিল্মটা কিন্তু বাকি সব ফিল্মের থেকে অনেকটা আলাদা, অনেকটা এপিক, অনেকটা গ্র্যান্ড লেভেলের, যেরকম একটা রামায়ণ আসছে ঠিক সেই লেভেলে কিন্তু একটা SMB 29 মানে হচ্ছে বারাণসী ফিল্মটাও আসছে। তো মানে আমার যেটা লাগলো যে টিজারটা সব দিক থেকেই হেভি, বাট ওই লাস্টের শটটা যেখানে মাইজবাবু ইন্ট্রোডাকশন হয় ওই শটটার জন্য না পুরো টিজারটা আমার একটা কিরকম ফিকে ফিকে মনে হয়ে যায়। মানে ওই শটটাকে বাদ দিয়ে দিলে টিজারটা মারাত্মক লেভেল আপনাকে হিট করবে, ব্যাপক কিছু প্রোভাইড করবে, বাট ওই শটটার জন্য না টিজারটার যে এসেন্সটা সেটা ওটা নষ্ট হয়ে যায়। বাট তাও আমি এখন থেকে জাজ করছি না, রাজমৌলি আছে মানে সেখানে মানে কি নাই কি থাকবে সেটা আমরা এখনো ইমাজিনও জাস্ট করতে পারবো না, বিয়ন্ড ইমাজিনেশন রাজামৌলি করে দেখায়, তো সে আবারও করে দেখাবে আমি গ্যারেন্টি। এবং তার যখন প্রথম হয়তো টিজার আসবে সেটা পুরো সোশ্যাল মিডিয়ায় পুরো রাজ করবে এবং সমস্ত রেকর্ড ভেঙে দেবে, এবং মহেশবাবু লাইফে প্রথমবার হয়তো 2000 কোটি টাকার ফিল্ম অফার করবে আমাদের। মানে মহেশবাবু এখনো পর্যন্ত একটা 500 কোটি গ্রসার নেই, একটা 1000 কোটি গ্রসার নেই, 300 কোটি আছে ভারাতানো নেনুতে, বাট আমার মনে হচ্ছে এই ফিল্মটা দিয়েই সে প্রথম 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 2000 কোটি দিতে চলেছে। এবং মহেশবাবু কিন্তু শুধুই এখানে তার স্টারডাম দিয়ে নয়, সে কিন্তু অ্যাক্টিং দিয়েও এই ফিল্মটাকে পুল আপ করবে, কারণ আমরা তার এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তার চ্যাটানোর সিনটা দেখতে পাচ্ছি যে রাজামৌলি তাকে কিন্তু পুরো বার করে নেবে। এবং পৃথ্বীরাজ সুকুমারন এখানে ভিলেন আছে, তার তো বলতেই হবে যে অ্যাক্টিংয়ে মারাত্মক। প্রিয়াঙ্কা চোপড়া একটা ইন্টারন্যাশনালি ভাইবস এখানে দেবে। তার যে পোস্টারটা এসেছিল যে শাড়ি পরে গুলি মারছে, ওটা খুব ইউনিক লেগেছিল আমার। তো দেখা যাক এবার কি আসে, বাট টিজারটা ওভারঅল যদি আমি বলি, আমার টিজারটা বেশ ইম্প্যাক্টফুল লেগেছে, বাট ওই একটা সিরিজের জন্য আমার টিজারটা আবার হালকা খারাপও লেগেছে। মানে খারাপ বলতে একটা সেন্সে ওই সিকোয়েন্সটা না রাখলে আমার মনে হয় আরও বেটার হতো। মানে রাজামৌলির থেকে আমি এরকম একটা কাইন্ড অফ জিনিস এক্সপেক্ট করি না, আমি আরও মারাত্মক জিনিস এক্সপেক্ট করি। কনসেপ্ট টিজারটা এতটা ইন্টারেস্টিং, এতটা বিগ, এতটা এপিক লাগে, যেখানে মহেশবাবুর ওই শর্টটা দিয়ে পুরো টিজারটা এসেন্সটা নষ্ট করে দেয়। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। এবং কিরমানের মিউজিক, মানে যখন থেকে মহেশবাবুর ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হয় বা তার আগে যে এইভাবে ইন্ট্রোডাকশন হয়, সে কিন্তু মারাত্মক, সেটা কিন্তু হেভি। মানে কিরমানি এখানে ফাটাফাটি কাজ করতে চলেছে আবার একবার। এবার দেখা যাক ফিল্মটা মানে যখন ফার্স্ট টিজার আসবে তখন মানে কি দেখাবে, এবং আমি তো এতটা এক্সাইটেড, কারণ এখানে আমরা আন্টার্কটিকা দেখতে পাচ্ছি, এখানে আমরা রামায়ণের রেফারেন্স দেখতে পাচ্ছি, এখানে আমরা বারাণসী শহরটাকে যেভাবে দেখাচ্ছে, যেভাবে রামের সাথে রাবণের যে ফাইট সিকোয়েন্সটা সেটা যেভাবে দেখাচ্ছে, তো সব কিছুই ফিল্মের মধ্যে কীভাবে আনবে সেটা দেখার মতো বিষয় হবে লাইভ অ্যাকশন ফিল্মে। তো আমি তো বেশ এক্সাইটেড, এবং আমার কাছে এই টিজার যেরকমই হোক, খারাপ ভালো যতই টিজার যতই ট্রেলার যাই আসুক, আমি ফিল্মের জন্য ওয়েট করে আছি। ফিল্ম যখন আসবে আমি তখন কথা বলবো। মানে এইগুলো আমার কাছে কিছুই না, রাজামৌলির ফিল্ম মানে এইগুলোকে আমি ধরিই না, পুরো এই টিজার প্রোমো ট্রেলার, আমি ধরবো ফিল্ম, মানে তার ফিল্ম মানে মানে এক্সট্রাঅর্ডিনারি বাউন্ডারিজ পার করে দেবে, পুরো ছিটকে রেখে দেবে, ওয়ার্ল্ড ওয়াইড তাবাহি মাচিয়ে দেবে। তো আমি সেটার জন্য ওয়েট করে আছি। তো আপনারা কার জন্য, আপনারা কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই টিজারটা দেখে আপনাদের কি বক্তব্য, কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং মহেশবাবুর কারা কারা ফ্যান, কারা কারা রাজমৌলি ফ্যান, অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।